বিভিন্ন সময় দেখা গেছে পীরজাদারা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, তোহা সিদ্দিকী এবং আরো অনেক পীরজাদা এবং বেশ কিছু তাদের পেটুয়া লোক তারা মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে চলছে ওয়াকাফ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দিল্লি গিয়ে করতে, কিন্তু বাস্তবটা হচ্ছে ওয়াকাফ আন্দোলন যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতে দিত রাজ্যে, ওয়াকাফ আন্দোলনের জন্য প্রচুর সংখ্যালঘু মুসলিমরা রাস্তা আসতেন এবং তার মধ্যে 5 থেকে 700 বিজেপির ক্যাডার, বিজেপির বাহিনীর টুপি পরে মুসলিম সেজে এই মিছিলের মধ্যে পৌঁছে যেতেন এবং তারা এই মিছিল থেকে ওয়াকাফ আন্দোলনরত মুসলিম সেজে তারা হিন্দু বাড়ি আক্রমণ করত, হিন্দুদের দোকানপাট ভাঙত, হিন্দুদের সম্পদ নষ্ট করত। এভাবে সমস্ত হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলত, যেটা বিজেপি চাইছে বরাবর, বিজেপি এটাই করতে চাইছে সব সময়। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছিলেন যে একটা হিংসার পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গে এবং সমস্ত প্রজাতির মানুষরা শুধুমাত্র মুসলিমদের উপর ঘেন্না বর্ষণ করবে। কেন মুসলিমরা হিন্দুদের বাড়ি, হিন্দুদের সম্পদ ভাঙল? সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বিচক্ষণ, তার বিচক্ষণতা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ। সেই কারণে অরাজকতা হতে দেয়নি, হিংসা হতে দেয়নি, সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি। সেই কারণে এখনো মুসলিমরা সুস্থ আছে, ভালো আছে, ঠিকভাবে আছে। উত্তরপ্রদেশের মুসলিমরা কেমন আছে? গুজরাটের মুসলিমরা কেমন আছে? কেমন আছে দিল্লির বর্তমানে মুসলিমরা? কেমন আছে আসামের মুসলিমরা? কেমন আছে বিহারের মুসলিমরা? বিহারে তো উগ্রবাদী হিন্দুরা